এই নির্বাচনটাকে? আমি প্রথমে এটা শেষ করে ফেলি। ধরেন এটা আমরাই বারবার বলেছিলাম, গতকালও আমি বলেছি যে এই বছরের মধ্যেই সম্ভব ছিল, কিন্তু আমি ওই তর্কে থাকতে চাই না, দরকার নেই। আজকে যেহেতু চিঠি গেছেন, কিন্তু যে জায়গাটা যদি বলি, উনি যেটা বলেছেন ভাষণেও বলেছেন, এইখানে বলেছেন, আমাদের সাথে দেখা, ওনার একটা শব্দ আছে পরিষ্কার দেখতে চেয়ে, পরিষ্কার নির্বাচন, মানে আমরা যেটা ভালো নির্বাচন বলি, উনি বোধহয় ভাষাটাকে পরিষ্কার শব্দ বলেন। আবার উনি বলতে যে এটাও বলেছেন কালকে ভাষণে যে কি ছেলে টেলে সবাইকে নিয়ে যাবে, তা ভোট কেন্দ্রে সবাইকে নিয়ে যাওয়ার দরকার নেই, আনন্দ ঈদের উৎসব, হ্যাঁ উৎসব বলা পর্যন্ত ভালো, এটা কিন্তু বড় রেসপন্সিবিলিটির ব্যাপার। আবার উনি বিদেশে যেয়ে বলছেন টাকা দিয়ে ভোট কেনা যায়, ওইগুলোর দরকার নাই। সুতরাং ভালো নির্বাচন করা দরকার, কিন্তু সেইটা দেখার ব্যাপার কি, এইটার করার জন্য যে কথা একেবারে পরিষ্কার, মানে আমিও পরিষ্কার করে বলি, নির্বাচন কমিশনকে এখন দ্রুততার সাথে, ধরেন টেকনিক্যাল প্রস্তুতির বাইরে অনেকগুলো প্রস্তুতি নিতে হবে। যেমন আমাদের যে বক্তব্য দীর্ঘদিন ধরে, কারণ এটা দুদু ভাই বলছেন, এটা কিন্তু 2-4 দিনের বক্তব্য না, নির্বাচনকে টাকার খেলা করা যাবে না, নির্বাচনকে পেশি শক্তির খেলায় পরিণত করা যাবে না, নির্বাচনের সময় ভয়ের রাজত্ব ভেঙে ফেলতে হবে, নির্বাচনে কোনো সাম্প্রদায়িক প্রচার প্রচারণাকে অ্যালাউ করা যাবে না, নির্বাচনকে কোনো প্রশাসনিক কারসাজি যাতে জেকে না বসে এটা করা যাবে না, মানে ম্যানিপুলেট করা যাবে না। তাহলে এর জন্য কতগুলো আইন কানুনের ব্যাপার আছে, আর একটা বড় কাজ আছে। ধরেন এইবার আমরা একটা গণ অভ্যুত্থান উত্তর পরিস্থিতি তো করছি, আমরা তো বলি কি রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে। নির্বাচন কমিশন বসুক, আমাদের এই যে একটু আগে যে কথাগুলো, তার জন্য কি কি করতে হবে, নিয়ম কি কি করা যায়, কোন আইন করতে গেলে সেটা করতে হবে, আর রাজনৈতিক দল আমাদের দায়িত্ব কর্তব্য বলুক, আমরাও দরকার হলে আমরা একটা নতুন আচরণ বিধি আমরা করব ফর ইলেকশন, করতেই পারে। আমি এক্ষেত্রে প্রস্তাব করছি যাতে করে আমরা কিছু করব না, কিভাবে তারা চায় সহায়তা চায়, কারণ তাই না হলে তো হবে না। এবং মনে রাখতে হবে এই নির্বাচনেই দুনিয়ার সব নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সব হয়ে যাবে এমন তো না। আমি বারবার আমরা যেটা বলছি, এটা হচ্ছে অন্ততপক্ষে দীর্ঘ এই সময় নির্বাচন ব্যবস্থাটাই ধ্বংস হয়ে গেছিল, এইটাকে যদি পুনরুদ্ধার করে আনা যায় এবং গণতন্ত্রের পথে হাঁটা শুরু করে আমাদের কিছুটা এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে, এইটাকে যদি আগামীতে আমরা একটা রূপ দিতে পারি, তাহলে গণতন্ত্রের পথে হাঁটাটার কিছুটা অগ্রগতি হবে। সেইটাই এই সময়ের জন্য একটা বড় সংস্কার, বড় অগ্রগতি, এই কাজটা দরকার বলে আমরা মনে করছি। সে ব্যাপারে আমি আশা করব নির্বাচন কমিশন উদ্যোগ ভূমিকা নেবে, সরকার সহায়তা করবে। আর আমি তো বললাম, ইতিমধ্যে জানেন আদালতই বলছে যে কোন ধরনের নির্বাচন হবে, আর ঐক্যমত্য কমিশন ঐক্যমত্যে কিন্তু একমত হয়েছি যে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হইতে হবে, তাদের আন্ডারে হইতে হবে, তাদের 90 দিন ডিউরেশন হবে, এই ডিউরেশনে তারা করবে। কারণ ইতিমধ্যে এই সরকার কি অবস্থায় আছে না আছে, এই কিন্তু রিভিজিট তারা করলেই সে উত্তর তারা পেয়ে যাবে। সুতরাং এই কাজগুলো কত দ্রুততার সাথে আমরা করতে পারবো, তার উপর অনেক কিছু নির্ভর করছে।